নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে টপিকে কথাটা বলবো সেটা আমার সত্যিই খুব প্রিয় টপিক এবং আশা করি আপনাদের সবার মনেই প্রশ্নটা অবশ্যই থাকবে। আমরা ভোটের আগে অবশ্যই সবাই দেখেছি যে একটা কমন বিরোধিতা সবার মধ্যে ছিল, সেটা হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। তো জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কেন সরকার কন্ট্রোল করলো না? আমরা সবাই দেখতে পেয়েছি যে আমাদের মমতা ব্যানার্জি বলুন বা রাহুল গান্ধী বলুন, সবাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা খাটাখাট প্রকল্পের মতো মানুষকে প্রলোভন দেখে ভোটটা ঠিকই নিতে পেরেছেন। তো সেখানে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর হাতে তো অনেক পাওয়ার বেশি ছিল। সেক্ষেত্রে কি এখানে জিনিসপত্রের মূল্য কমানো, পেট্রোল 50 টাকা করে দেওয়া, গ্যাসের দাম 500 টাকা করে দেওয়া, এগুলো কি তার জন্য খুব কঠিন ছিল? যদি কঠিন হয় তো কেন কঠিন ছিল? আর যদি সহজ হতো তো কেন সহজ হয়নি, সেটা আমি আপনাদের বোঝাবো। যদি আজ অবধি ভারতীয় ইতিহাসে এরকম কোনো সরকার করতে পারতো যে জিনিসের দাম সময়ের সাথে সাথে কমবে, তাহলে তো সেই সরকার কোনোদিনও মানুষের মন থেকে যেতই না। প্রত্যেক ইলেকশনে মানুষ সেই সরকারকেই ভোট দিয়ে যেত। তো কেন এই জিনিসটা কোনো সরকারই করতে পারেনি? আদৌ এই জিনিসটার উপর সরকারের হাত কতটা থাকে, এই জিনিসটা আমি আপনাদের আজকে বোঝাবো। ও ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যে জিনিসপত্রের দাম, এটা কিসের উপর নির্ভর করে? জিনিসটা নির্ভর করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর। জিনিসটা যত চাহিদা বাড়বে তত সেই জিনিসটার দাম বাড়বে, আর যত চাহিদা কমবে তত সেই জিনিসটার দাম কমবে। আর সেরকমই যতটা যোগান বাড়বে জিনিসটার দাম কমবে, আর যোগান কমলে জিনিসটার দাম বাড়বে। তো চাহিদার সাথে দামের সমানুপাতিক সম্পর্ক, আর যোগানের সাথে দামের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের চাহিদা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, চাহিদা কীভাবে বাড়ে। ফার্স্ট থিং হচ্ছে পপুলেশান। পপুলেশান যখন বাড়ে, পপুলেশান বাড়লে সেই মানুষদের নতুন করে থাকার জায়গা দিতে হয়, জমি জায়গা দিতে হয়, বাড়ি দিতে হয়, তাদের বেঁচে থাকার জন্য বস্ত্র লাগে, খাদ্য লাগে। আর এখন তো খাদ্য, বস্ত্র, বাসস্থান সবার প্রাইমারি নিডস নয়, তার বাইরেও অনেক প্রাইমারি নিডস আছে। ইন্টারনেট, ফোন, ওয়াইফাই, এখন তো এসিও অনেকের প্রাইমারি নিডস হয়ে গেছে। তো ফলে আপনারা যা যা এক্সাম্পল মনে ভাবতে পারেন ভেবে না, আমার পক্ষে সব এক্সাম্পল তো দেওয়া সম্ভব নয়। আর সেকেন্ড হচ্ছে মানুষের যখন আয় বাড়ে, আমরা যখন দেখতে পাই যে আমাদের গ্রামের বা শহরের আমাদের প্রতিবেশী, ধরুন শর্মাজিকা বেটার যখন স্যালারি 25,000 থেকে বেড়ে 30,000 টাকা হয়, 35,000 টাকা হয়, তখন হয়তো তারা সপ্তাহে হয়তো 2 দিন বাড়িতে চিকেন খেত। তারপর যখন তার স্যালারিটা বাড়লো তখন তারা সপ্তাহে 4 দিন চিকেন খাওয়া চালু করলো। হয়তো সে বাসে কষ্ট করে অফিসে যেত, ঝুলে ঝুলে বসার জায়গা পেতো না, ঘেমে এনে অফিসে কষ্ট করে যেত, সে একটা ইএমআইতে স্কুটি নিয়ে আসলো। এইভাবেই চাহিদার বৃদ্ধি হয়। আর থার্ড থিং হচ্ছে সম্পদ বাড়লে। ধরুন আমাদের সম্পদ কোনগুলো হতে পারে, যেগুলো আমাদের পকেটে টাকা এনে দেয়, যেমন ব্যাঙ্ক এফডি, মিউচুয়াল ফান্ড, জমি বাড়ি হতে পারে, ব্যবসা হতে পারে, কোনো ভালো কোম্পানির শেয়ার হতে পারে। এরা আমাদের পকেটে টাকা এনে দেয়। তো এটা যখন আমাদের লভ্যাংশ আসে, যখন ধরুন আমাদের এখানে 10 লাখ টাকাটা 20 লাখ টাকা হলো, তখন আমরা হয়তো মূলধন 10 লাখ টাকাটা রেখে দিয়ে বাকি 10 লাখ টাকা দিয়ে কোনো একটা ইচ্ছে পূরণ করে নিই। কোনো গাড়ি কিনি, কখনো জমি কিনি, কখনো একটা বাড়ি কিনি। এগুলো এইভাবে মানুষের চাহিদাটা বৃদ্ধি পায়। তো এবার চাহিদা যদি বৃদ্ধি পায়, তো এখানে আমাদের করণীয় কী আছে? তো সবার প্রথমে এটা বুঝতে হবে যে শুধু শুধু সরকারকে সব কিছুতে দোষ দিলে চলবে না। এখানে আমাদের করণীয় অনেক কিছু আছে। তো আপনারা হয়তো সকলেই আপসেট হয়ে পড়ছেন যে ভাই আমরা গরিব মানুষ, আমরা এক তো আমাদের সংসার চলছে না, আর তার উপর তুমি বলছো সরকারের উপর কোনো দোষ নেই, আমাদের উপর উল্টে দোষ দিচ্ছ। তো ওয়েট করুন, আমি আপনাদের ভিডিওটা বলছি। এবার আমরা যেখানে ধরুন আমাদের প্রথমে যেটা আমাদের করণীয় আছে সেটা হচ্ছে পপুলেশন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। পপুলেশন যত নিয়ন্ত্রণে আসবে তত মানুষের চাহিদাটা কম পড়বে চাহিদাটা। সেকেন্ড থিং হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে খরচাটা সমানভাবে বাড়ানো উচিত না কখনোই। যদি আপনার ইনকাম 10,000 টাকা বাড়ে, খরচা সবসময় 2,000 টাকা বাড়ান। তাতে কী হবে? আপনার ক্রয় ক্ষমতা সবসময় আপনার ব্যয় ক্ষমতার থেকে উল্টো বললাম, আপনার সবসময় ক্রয় ক্ষমতা 5 গুণ স্পিডে বেশি যাবে। আপনি যদি 1:5 রেশিওতে রাখেন, যে আমার যদি 10,000 টাকা ইনকাম হয়, আমি মাত্র 2,000 টাকা খরচা বাড়াবো, তাহলে সবসময় আপনি 5 গুণ এগিয়ে চলছেন আপনার মূল্যবৃদ্ধির থেকে। আশা করি বোঝাতে পারলাম। আর যখন আপনার ব্যাংকে কোনো অ্যাসেট আসবে, তখন আমি বলবো যে যখন আপনার ব্যাংকের অ্যাসেট ধরুন 10 লাখ থেকে বেড়ে 20 লাখ টাকা হয়েছে, আপনার টোটাল যা অ্যাসেট আছে, টোটাল যা সম্পদ আছে, তার অনলি 5%-এর মধ্যে চেষ্টা করুন যে যা যা ইচ্ছা আছে শখ মিটিয়ে নিন। কিন্তু ওভার কাউকে দেখানোর জন্য, সমাজে হিরো সাজার জন্য, এখন সমাজে আমি দেখি যে লোকে ইএমআইতে আইফোন কিনে নিয়ে চলে আসে, ইএমআইতে স্কুটি কিনে নিয়ে চলে আসে। এইভাবে আপনারা কী করছেন? দুরকম ক্ষতি করছেন। এক তো নিজের
ক্ষতি করছেন, নিজের আর্থিক ক্ষতি করছেন। আর 2 নম্বর, সমাজে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড সৃষ্টি করছেন, যেটা কিন্তু সত্যিকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, কিন্তু আপনারা এইভাবে কী করছেন, সমাজের চাহিদাটা বাড়িয়ে দিচ্ছেন। তাতে কী হচ্ছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ছে না, কিন্তু যেহেতু একটা আর্টিফিশিয়াল ডিমান্ড সৃষ্টি হচ্ছে, সেই জন্য জিনিসপত্রের দাম অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। এইবার আশা করি এইটুকু বোঝাতে পারলাম। এবার হয়তো আপনাদের অনেকের মনে হবে যে ভাই, তাহলে আপনি যে প্রথমে বললেন চাহিদা আর যোগান, তা চাহিদা যদি বাড়ে, যোগানটাও সাথে সাথে বাড়িয়ে দিন না, তাহলে জিনিসপত্রের দাম হয়তো বাড়বে না। তো আমি আপনাদের বলে দিই, এই ব্যাপারটা হয় না। কারণ প্রত্যেকটা জিনিস সবসময় চাহিদা যোগান একসাথে বাড়ানো যায় না। কিছু জিনিস হয়তো যোগান বাড়ানো সম্ভবই না। কারণ পৃথিবীতে ধরুন আপনার জমির কথা বলি আমি, জমি লিমিটেড আছে, পৃথিবীতে জমি লিমিটেড আছে। লিমিটেড জমিকে আনলিমিটেড একমাত্র ভগবানই করতে পারে। আকাশ থেকে জমিকে নতুন করে ফেলতে একমাত্র ভগবানই পারে। জমি তো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। এবার কিছু কিছু জিনিস হয়তো যোগান বাড়ানো সম্ভবও, কিন্তু সেক্ষেত্রেও যোগান বাড়াতে গেলে হয়তো সেই কোম্পানি, আমি একটা ধরুন তেলের কোম্পানির কথা বলছি, তেলের কোম্পানিতে যদি যোগান বাড়াতে হয়, তেলের কোম্পানিতে বেশি কর্মচারী দরকার পড়বে, তাদের স্যালারি দিতে হবে। তো যতটা আপনি ইজিলি ভাবছেন যে যোগান বাড়িয়ে দিলেই হয়ে যাবে, ততটা কিন্তু ইজি নয়। আর থার্ড থিং যেটা আমি আপনাদের বলবো, যে আপনি যদি এটা চান যে আমার জিনিসপত্রের দাম না বাড়ুক, তাহলে আপনাকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে আপনার কিন্তু স্যালারি কোনো দিনও বাড়বে না, বা ইনকাম কোনো দিনও বাড়বে না। কারণ আপনি, আমি সবাই কোনো না কোনো প্রোডাক্টের সাথে জড়িত আছি। সেই জিনিসের যদি দাম না বাড়ে, সেই কোম্পানির যদি প্রফিট মার্জিনই না বাড়ে, তো আমাদের স্যালারি সেখানে কোনো দিনও বাড়বে, এটা সম্ভবই না। তো আশা করি ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবেন, যারা সবসময় সব কিছুতে সরকারের দোষ দেয়। সরকারের হাতে সব কিছু থাকে না, এটা আমিও মানছি। কিছু কিছু আমাদের মানুষেরও অবশ্যই কর্তব্য থাকে। আজকের আমেরিকার মানুষজন এত বড়লোক হয়েছে কারণ আমেরিকার মানুষজন টাকা পয়সাকে ম্যানেজ করতে শিখেছে। তাই ওখানের গভর্নমেন্টকে যদি এনে ভারতের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তাও ভারতকে ওরা উন্নত করতে পারবে না। কারণ ভারতের মানুষের মধ্যে সেই মাইন্ডসেটটা এখনও আসেনি যে টাকাকে কীভাবে ম্যানেজ করতে হয়, কত টাকা ইনকাম হলে কত টাকা খরচা করতে হয়। একটা কথা বলে না যে হিন্দিতে, চাদার জিতনা হে প্যার উতনাই ফেলাও। তো এটা হচ্ছে খুব খাঁটি কথা। এই জিনিসটা যতদিন আপনার মাথায় রাখতে পারবেন, ততদিন আপনাদের জীবনে আর্থিক ক্ষতি কোনোদিনও আসবে না। আর যখন এটা আপনারা ভুলে যাবেন, তখনই আপনাকে সরকারের দোষ দিতে হবে বা নিজের ভাগ্যের দোষ দিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নমস্কার।